আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে এসেছি বুদ্ধিজীবী কবরস্থানে। কত লক্ষ লক্ষ মানুষ সাহিত্য আছে এখানে, তো বলে বোঝাতে পারবো না। এখানে কত শিল্পপতি, কত নেতা, কত টাকা পয়সাওয়ালা। আহা, কেউ পৃথিবীতে থাকতে পারলো না। এই দেখেন কত কবরস্থান আমার পাশে। আরও দেখাবো, পাশেই থাকুন, সাথেই থাকুন, স্কিপ করবেন না। আমরা কেউ পৃথিবীতে থাকবো না, একদিন না একদিন যেতেই হবে। কত লম্বা, কত লক্ষ লক্ষ কবরস্থান, হিসাব নাই। আমি তো শুধু এক লাইন দিয়ে আইছি, অনেক লাইন আছে এদিকে। আপনাদেরকে আজকে দেখছেন, এদিকে রাস্তা রাস্তা করে দিচ্ছে, প্রতিটা গুল্লি করে দিচ্ছে, প্রতিটা গুল্লির দিকে কবরস্থান। এখানে অনেকেই কাজ করে, অনেকেই টাকা পয়সা দেয়, কারো বাবা, কারো মার, কারো ভাইয়ের কবরস্থানে ফুল গাছ টুল গাছ লাগায়, গাছ লাগাই দেয়, এই আর কি। এরাও বিনিময়ে টাকা পায়। এই যে আপুয়েরা আছে, বহু অনেক গুল্লি, বলার মতো ভাষা নেই, সবই কবরস্থান, শত শত কবরস্থান। হ্যাঁ রে, আমার মতো আপনার মতো কত মানুষই তো আইলো গেল, কেউ কি থাকতে পারলো এই দুনিয়ায়? কেউ থাকতে পারলো না। আরে আফসোস, এটাই লাস্ট পর্যায়ে একটা জিনিসই, যে ইমান নিয়ে যেতে পারবে, ভালো কিছু পাবে। তো পৃথিবীতে থাকতে আমরা আল্লাহর রাস্তায় চলবো, এটাই। পরকালে কি আছে আমাদের ভাগ্যে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। শুধুই এই দিকটা নয়, আরও আছে ওইদিকে, আরও আছে, মানে বলে বোঝাতে পারবো না। হেঁটে কুল পাওয়া যায় না, এত লম্বা কবরস্থান। আমার মনে হয় না বাংলাদেশে আমি আরও এরকম বড় কবরস্থান কোনো জায়গায় দেখছি, বুঝছেন। আরেকটা কথা, এখানে যারা দাপন করে, আইডি কার্ড অথবা কোনো ঠিকানা দিয়েই এখানে এন্ট্রি করেই এখানে দাপন করতে হয়, বুঝছেন। আর যদি মনে করেন আপনার কাউকে কবর দেন, তাহলে এরকম সুন্দর পরিবেশ করে দিবে, আপনি ফুল গাছ এনে দিবেন। আর প্রতি মাসে মাসে এখানে যারা কর্মী আছে, এই যে বাইরেরা পানি দিবে, গাছ লাগিয়ে দিবে, ফুল গাছে সবসময় মানে ছোট করে দিবে কেটে, মানে পরিষ্কার রাখবে। আপনি টাকা দিবেন, টাকা দিলে আপনার বাবার, মার, ভাইয়ের অথবা যে কোনো কারো কবরস্থান পরিষ্কার করে রাখবে। এই হলো কথা। আর ওই দিকটায়, ওই যে শেখ হাসিনা যে গত আন্দোলনের সময় অনেক ছাত্রদেরকে মারছিল, ওই দিকটায় কবরস্থানগুলো আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, যতগুলো সাইনবোর্ড দেখতেছেন, সবগুলো সাইনবোর্ড কিন্তু কবরস্থানের। কি বলবেন, দেখেন, এত কবরস্থান দেখলে মন মানসিকতা ঠিক থাকে না। কি বলবো, দিলটা এত নরম হয়। তো তো একটি কথা না বললেও নয়, আমি যতটুকু জানি, কবরস্থানের 40 গজ দূরত্ব বজায় রেখে কিন্তু অনেক মহিলারা থাকতে হয়। কিন্তু এই কবরস্থানে দেখেন, এই যে সামনে, মানে 5 ফুট 6 ফুট দূরে দূরে কিন্তু এই অনেক মেয়েরা, মহিলারা হাঁটতে আসে। আমি জানি না, আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। আমি নিয়মটা শুনেছি যে মহিলারা 40 গজ দূরে থাকতে হয়, কিন্তু এখানে অনেকের বাবা আর অনেকের ভাইয়ের জিয়ারত করতে আসলেই 5 ফিট 4 ফিট দূরত্ব বজায় রাখে, এর বেশি নয়। আপনাদেরকে দেখাইতেছি যে মহিলারা যে ঘুরতে আসে, এটা আমি জানি না, তারপর আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন যে এটা নিয়ম আছে কি না। দেখছেন কত লক্ষ লক্ষ সাইনবোর্ড, এই যে দেখছেন, দেখছেন দেখছেন মহিলারা এই দিকে ঘোরাঘুরি করতেছে, এই কবরস্থানের এই দিকে। বাড়ির পাশে কবর ঘরে গো, বাঁধবি বাসা ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে। এই যে আপনাদেরকে বলেছিলাম যে শেখ হাসিনার যখন দেশ ছেড়ে চলে গেছিল, তখন ওই যে কতগুলো ছাত্ররা ছিল, প্রায় এই দিকটাই হবে মনে হয়। আমার আগে একবার আইছিলাম, আমার মনে পড়তেছে না কোন কত নম্বর গলিতে, এই দিকটাই হবে, বুঝছেন। শত শত লাশ রাত্রেবেলা দাপন করছে, বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে দেখাইতেছি, দেখেন। তারপরও কি বলবেন, নিজেকে দেখেন, আমাদের মতো
কত লোকই ছিল, কত জোয়ান বুড়া শিশু, হাইরে চলে গেল এই পৃথিবীর মায়ায়। কেউ থাকতে পারলো না। চিরস্থায় নয়, আমরা কেউ চিরস্থায় নই, একদিন না একদিন যাইতে দিব। বুঝছেন? এ হলো এন্ট্রি গেট। প্রথম যে গেট দিয়ে ঢুকছিলাম এটা ওইদিকে মানে পার্কের মতো দেওয়া হয়েছে, আর এদিকে এক একটা কবরস্থান কত সুন্দর করে সাজানো। সবাই ভালো থাকবেন, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন।